হিটলার যখন ঘুম থেকে উঠল দেখল সে ২১ শতকে চলে এসেছে। বার্লিনের রাস্তায় পা দিতেই এক পথচারী তাকে উদ্ভট ভেবে সরাসরি পেপার স্প্রে মেরে দিল। সে হেডকোয়ার্টার কোথায় জিজ্ঞেস করতেই লোকজন ভাবল কসপ্লে করছে। ফোন বের করে সেলফি তুলতে লাগলো। টলতে টলতে একটা নিউজ স্ট্যান্ডে গিয়ে পত্রিকায় দেখল লেখা ২০১৪। হিটলার সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। স্ট্যান্ডের মালিক ভাবল বেচারা গৃহহীন, মায়া করে আশ্রয় দিল। হিটলার দ্রুত জার্মানির হালচাল বুঝে নিল। জানতে পারল দেশের নেতা একজন নারী। রাগে ফেটে পড়ল। শপথ নিল জার্মান সাম্রাজ্য আবার গড়বে। চারপাশ থেকে এই যুগটা গিলে নিল। বুঝল এখন যুদ্ধ করে লাভ নেই, তাই একজন পরিচালক খুঁজে বের করল। দুজন মিলে শুরু করলো হিটলার রিয়ালিটি শো। লোকজন ভাবল লোকটা অভিনয়ে ডুবে আছে। আসল হিটলার বলে কেউ সন্দেহই করল না। শর্ট ভিডিওগুলো তরুণদের মধ্যে দ্রুত ভাইরাল হয়ে গেল। অল্প দিনেই সে ডাক পেল একটা প্যারোডি শোতে। প্রথমে দর্শক দেখে ভয় আর ঘেন্না পেল, কিন্তু তার তীক্ষ্ণ বাগ্মিতা আর উপস্থিতিতে সে এমন উত্তেজক বক্তৃতা দিল যে বিশাল একদল অনুসারী জুটে গেল। টিভি চ্যানেলের কর্তার রেটিংয়ের লোভে হিটলারকে একের পর এক জনপ্রিয় শোতে তুলে দিল। হিটলার রাতারাতি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে গেল। এরপর সে লিখল মেইন ক্যাম্প। বইটা আবার বেস্টসেলার হলো। জনপ্রিয়তা আরও তুঙ্গে উঠল। পরিচালক এই সুযোগে বিস্তর টাকা কামালো। কৃতজ্ঞতা দেখাতে হিটলারকে বাড়িতে দাওয়াত দিল। কিন্তু পরিচালকের দাদি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন ইহুদি বেঁচে যাওয়া মানুষ। এক নজরে বুঝে ফেললেন সামনের লোকটা আসল হিটলার। তার প্রায় উন্মাদ প্রতিক্রিয়া দেখে পরিচালকের মাথায় সন্দেহ ঢুকল। কম্পিউটারে খুঁজতে বসলো, কিন্তু হিটলারের আসল পরিচয়ে কোনো তথ্য পেল না। তখন পুরনো ভিডিওগুলো বারবার দেখল আর চমকে উঠল। এই হিটলার যেন আকাশ থেকে টপকে পড়েছে। কোনো অতীত নেই, এ লোক আসল হিটলার। পরিচালক সাথে সাথে চ্যানেল কর্তাকে জানালো, কিন্তু সবাই ভাবল পাগল হয়ে গেছে। হিটলারকে আবার দুনিয়ার বিপদ হতে থেকে থামাতে পরিচালক তাকে একটা উঁচু বিল্ডিংয়ে কোণঠাসা করল। হিটলার তাকে অস্ত্র রাখতে বোঝাতে চাইল, কিন্তু কথা শেষ হওয়ার আগেই গুলির শব্দ। হিটলার পড়ে গেল। এবার প্রশ্ন হলো, ইতিহাসের সেই হিটলারের মুখোমুখি হলে তাকে কি বলতে চাইতে? কমেন্টে জানাও।